রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে সারা পৃথিবীর নেতৃত্ব দিয়েছেন। সেই মেম্বারখানা এখনো আছে না? এখনো আছে। সেই মেম্বারের আদলে যত মসজিদ আছে সমস্ত মসজিদের মেম্বার গুলো তৈরি করা। যদি ওই মেম্বার থেকে সারা পৃথিবীর মানুষের জন্য দিক নির্দেশনা দেওয়া হয়ে থাকে, তাহলে এই বাংলাদেশের মসজিদের মেম্বার থেকে দিক নির্দেশনা দেওয়াতে বাধা ছিল কেন? কি বাধা ছিল? নিশ্চয় অন্য কাহারও ইঙ্গিত ছিল যে মুসলমানরা তাদের সুন্দরভাবে জীবন যাপন করুক, এটা করতে দেওয়া যাবে না। এটাই তো ছিল। আজকে আমাদের কাজ হলো আমরা রাজনীতি করব কেন? আমরা রাজনীতি করব বাঁচার জন্য, ক্ষেত খামার করি যেরকম বাঁচার জন্য, চাকরি বাকরি করি যেরকম বাঁচার জন্য, সবকিছু করি যেরকম বাঁচার জন্য, ইসলামী রাজনীতি করব বাঁচার জন্য। কেন বাঁচার জন্য? আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, রাসূলের সামনে দাঁড়াইতে হবে, সেখানে আমার জীবনের জবাবদিহি করতে হবে। সব কিছুর জবাবদিহি যদি আল্লাহর সামনে করতে হয়, রাসূলের সামনে করতে হয়, তাহলে তার প্রেক্ষাপটে ইসলামী রাজনীতি করতেই হবে। ইসলামী রাজনীতি করতে হবে। এই জন্য মানুষকে সঠিক পথে আনার জন্য আপনি যতই চেষ্টা করেন আসবে না। যদি অ্যাসেম্বলি থেকে একটা আইন পাস করা হয়, ওই একটা আইনকে সবাই সুন্দরভাবে মেনে নেবে। আর ওই অ্যাসেম্বলিতে যাওয়ার জন্য রাজনীতির প্রয়োজন। এই জন্য ইসলামী রাজনীতি করে সেই জায়গায় পৌঁছে জনগণকে সঠিক পথে পড়ে দিক নির্দেশনা দিয়ে চালানোর জন্য আমাদের রাজনীতি করতে হবে। আশা করি আমরা এতদিন কথা বলতে পারি নাই, আজকে তো আর মুখ বন্ধ নাই, আছে নাকি? কথা বলুন, আছে? মুখ যখন বন্ধ নাই, তাহলে আমরা আমাদের ইসলামের দাওয়াতকে প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে পারবো না ইনশাআল্লাহ। আমি খিলাফত মজলিস করি, আমার ভাই ইসলামী আন্দোলন করে, আমার এক ভাই জামাতে ইসলাম করে, সবার শিকড় কিন্তু এক। সবার শিকড় এক। একটাই আমাদের উদ্দেশ্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করে এই মানব জাতির মানবতার মুক্তি ফিরে আনার জন্য ইসলামী রাজনীতি করা অপরিহার্য হয়ে পড়েছে। অতএব সকলের কাছে অনুরোধ থাকবে, যে যে দল করি না কেন, আমরা ইসলামের সুশীতল ছায়াতলে চলে আসবো। সুযোগ এসেছে। ইসলামের ছায়াতলে খিলাফত মজলিস করি, ইসলামী আন্দোলন করি, জামাতে ইসলাম করি, যে যেটাই করি না কেন, আমাদের কাজ হলো মানবতার কল্যাণের জন্য। আর মানবতার কল্যাণের জন্যই আমরা সামনে অগ্রসর হচ্ছি। আমাদের এই জায়গায় নির্বাচন হবে না? কথা বলেন না, নির্বাচন হবে না? আমি যে তিনটে দলের নাম বললাম, তিনটে দলেরই ক্যান্ডিডেট নাম ঘোষণা করা আছে কেন্দ্রে। এক জায়গায় বসে জোট হয়ে একজন ক্যান্ডিডেটকে সেট করা হবে। আর ওই একজন ক্যান্ডিডেটকে নিয়ে আমরা মাঠে ময়দানে প্রতি ঘরে ভোট চাইতে যেতে পারবো না? আমরা তাকে বিজয় ছিনিয়ে এনে দিতে পারবো না? রাজি আছি তো ইনশাআল্লাহ? আশা করি। দেখেন, ওলামায়ে কিরামদের হাতে যদি কোনো জিনিস আসে, ওই জিনিসটা জায়গা মতো পৌঁছে যায়। দেখেন, বন্যা চলতেছে না? বন্যা পরিস্থিতি ঠিক তাকায় দেখেন, আলেমরা সাতরায় যে মানুষের দ্বার প্রান্তে পৌঁছাচ্ছে,
সাঁতরায় দেয়। এই জন্য এদেরকে যদি আপনারা ক্যাবিনেটে বসাইতে পারেন, ইসলাম ক্যাবিনেটে বসবে। আর ইসলাম যদি ক্যাবিনেটে বসে, আপনার সুবর্ণ সুযোগ হলো যে আপনি দৌড় বোর্ডে বসে আপনি ইসলামের সেবা পাবেন। এজন্য আশা করি আমাদের এখানে যাদের নাম কেন্দ্রে দেওয়া আছে তারা এখানে উপস্থিত আছে। তার ভিতরে অন্যতম আমার দোস্ত আলহাজ হযরত মাওলানা তাজুল ইসলাম সাহেব। আমরা চেষ্টা করব সবাই সম্মতিক্রমে একবদ্ধ হয়ে আমরা আমাদের যে ক্যান্ডিডেটকে পাবো তাকে নিয়ে আমরা বিজয় অর্জন করব ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। আমিন।